এমএস এক্সেল 2016 বেসিক কোর্সে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করছি এমএস এক্সেলের বেসিক কোর্সের প্রথম পর্ব। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে দেখাবো কিভাবে এক্সেল শিট ওপেন করতে হয়। আমরা যারা নতুন তাদের কাছে এমএস এক্সেল শিট ওপেন করা বা যে কোনো প্রোগ্রাম ওপেন করা একটু কষ্টসাধ্য ব্যাপার, যেহেতু জানা থাকে না, তাই আমরা বেসিক কোর্সে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো কিভাবে আমরা এমএস এক্সেল প্রোগ্রামটি চালু করতে পারি সেটি দেখব। আমরা কয়েকটি উপায়ে এমএস এক্সেল চালু করব। তো চলুন প্রথমে আমরা স্টার্ট মেনু থেকে চালু করব। এই যে কম্পিউটারের বাম সাইডে দেখুন স্টার্ট মেনু, যে স্টার্ট লেখা দেখা যাচ্ছে, এই স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করলে একটা লিস্ট ওপেন হবে। সাধারণত এই লিস্টে অনেকগুলো প্রোগ্রাম ডিফল্ট করা থাকে। এখান থেকে আমরা এমএস এক্সেল চালু করতে পারি। এই দেখুন আমাদের এমএস এক্সেল 2016, এটা আমরা ওপেন করতে পারি। এটা ছাড়া আমরা যদি এই লিস্টের ভিতরে আমরা যদি না পাই, তাহলে আমরা আরেকটি উপায়ে ওপেন করব, সেটি হচ্ছে অল প্রোগ্রাম। এখানে আপনার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম ইনস্টল করা আছে সবগুলো প্রোগ্রাম পাবেন। এখান থেকে মাইক্রোসফট অফিসে যাবেন। মাইক্রোসফট অফিসে গিয়ে যেহেতু আপনি এক্সেল শিখবেন, সেহেতু এই এক্সেল 2016 এখানে ক্লিক করবেন। তাহলে 2016 এর স্প্রেডশিটটি আপনার সামনে ওপেন হবে। এবার আমরা আরেকটি উপায়ে দেখাবো। আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা মেনু এখানে প্রদর্শিত হবে। ডেস্কটপে একটা মেনু প্রদর্শিত হবে। এই মেনুতে দেখুন নিউ নামে একটা অপশন আছে। এই নিউতে কার্সার রাখলে পাশে আরেকটি সাব মেনু ওপেন হবে। এখান থেকে নতুন যে কোনো একটি ফাইল ওপেন করা যেতে পারে। আমরা চাই এমএস এক্সেল ওপেন করতে। দেখুন নিচে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে ক্লিক করলে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে। এটাতে আমরা এন্টার ক্লিক করি দুইবার, দেখুন আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। তাহলে দেখলেন কিভাবে এক্সেল শিট ওপেন করা যায়। আরেকটি উপায়ে এক্সেল শিট ওপেন করা যায়, সেটি হচ্ছে রান মেনু থেকে কিবোর্ড শর্টকাট উইন্ডোজ কি এবং আর কি চেপে রান মেনুটা ওপেন করব। এখানে আমরা যদি লিখে দিই এক্সেল এবং এন্টার দিই, তাহলে আমাদের সামনে একটি নতুন এক্সেল শিট ওপেন হয়ে যাবে। তাহলে দেখলেন কিভাবে এক্সেল শিট ওপেন করতে হয়।